কুরবানির পশুর 7টা অংশ খাওয়া যায় না। আমার দিকে মনোযোগ দেন। কুরবানির পশুর কয়টা অংশ খাওয়া যায় না? আর 3-4টা মাসালা আছে, এটা বলে শেষ করব। কুরবানির পশুর 7টা জিনিস খাওয়া যায় না। একটা হচ্ছে প্রবাহিত রক্ত, পিত্তথলি, মূত্রথলি, স্ত্রীলিঙ্গ, পুরুষলিঙ্গ, অন্ডকোষ, ঠিক আছে? এরপরে চামড়া এবং গোস্তর মাঝে দেখবেন এরকম জমাট বাঁধা মাংস পাওয়া যায়, দেখছেন? চামড়া এবং গোস্তর মাঝে দেখবেন এরকম ছোট ছোট দলা দলা গোস্ত টুকই পাওয়া যায়। এই অংশ কিন্তু খাওয়া জায়েজ না। এই 7টা বস্তু কুরবানির গরুর খাওয়া জায়েজ না। কি বলছি? প্রবাহিত রক্ত, এরপরে পিত্তথলি, মূত্রথলি, এরপরে স্ত্রীলিঙ্গ, পুরুষলিঙ্গ, অন্ডকোষ, আর একটা কি বলছি? মাংস গ্রন্থি, চামড়া এবং গোস্তর মাঝে জমাট বাঁধা ওই মাংস গ্রন্থি, এটা খাওয়া যাবে না। 7টা অংশ আমরা কুরবানি পশুর খাবো না। এরপরে পাগল পশু দ্বারা কুরবানি দিলে কুরবানি হবে না। নবীর পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে। খাসিকৃত পশুও কুরবানি দেওয়া যাবে। বিদেশে যারা থাকে তার পক্ষ থেকে দেশে যারা আছে এরা কুরবানি করবে। কুরবানি পশুর চামড়া নিজে ব্যবহার করতে পারেন, তবে বিক্রি করলে সম্পূর্ণটা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সদকা করে দিতে হবে। জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া এটা উত্তম। ঈদের দিনে আপনি খুশি মনে যে জবাই করতেছে, সেটা তো বলছি আগে, এটা আপনারা দিয়ে দিবেন। কুরবানির দিনে একটা গুরুত্বপূর্ণ মাসালা, কুরবানির মানে এই কয়দিন আমরা হাঁস মুরগি জবাই করতে পারবো কিনা। সমাজে এরকম একটা সমস্যা আছে না, যে কুরবানি না হওয়া পর্যন্ত হাঁস মুরগি আত্মীয় আসলেও জবাই দেবো না। এরকম একটা আপনাদের এলাকায় আছে। অনেকে বলে যে আত্মীয় স্বজন আসছে, কুরবানি না হওয়া পর্যন্ত হাঁস মুরগি জবাই দেওয়া যাবে না, আত্মীয়তার হক যেটা সেটা আদায় করতে অনেকে পারে না। অবশ্যই যাবে। হাঁস মুরগি অবশ্যই আপনি জবাই দিবেন। কুরবানি কুরবানির বিধান, হাঁস মুরগির বিধান। আপনি তো হাঁস মুরগি কুরবানির জন্য দিচ্ছেন না, এই জন্য হাঁস মুরগি জবাই করে মেহমানদারি করা যাবে, এটা কোনো সমস্যা না। এরপরে জীবিত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি আমরা